সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের দিন টিভি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান হোটেল সোনারগাঁওতে অত্যন্ত অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকের এই আমাদের দিন টিভি গ্লোবালের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, চিকিৎসা ক্ষেত্রের অসাধারণ একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের হৃদরোগ চিকিৎসা বাংলাদেশের দেবী সেটি হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশে অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারির পাশাপাশি পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি, শিশু হার্ট সার্জারির সার্জন নেই বললেই ছিল, যেটা আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় হসপিটাল পিজি হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বারা একটা ইউনিট খোলা হয়েছে, যেটি অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারির সাথে আছে, যার হাত ধরে এই শিশু হার্ট সার্জারির ইউনিটটি আপনার যাত্রা শুরু করেছে এবং এটা একটা বর্তমানে পূর্ণতা লাভ করেছে সেই ডক্টর আতাউল্লাহ বিপ্লব, সহকারী অধ্যাপক, শিশু হার্ট সার্জন। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। জনাব ডক্টর আতাউল্লাহ বিপ্লব, আপনি আপনার সম্বন্ধে পরিচয় দেবেন। ধন্যবাদ আপনাকে। আজকে দিন টিভি গ্লোবালে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল্লাহ বিপ্লব, সহকারী অধ্যাপক, শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সাবেক পিজি হাসপাতাল। আপনার একটু শৈশবের জন্মস্থান, শিক্ষা মেডিকেল শিক্ষা কোথায়, এগুলো যদি একটু বলতেন। আমি নোয়াখালী জেলার সুনামী অন্তর্গত নাটেশ্বর গ্রামের সন্তান। আমি নাটেশ্বর আবুবকর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা 1994 সালে পাশ করে কৃতিত্বের সহিত অর্জন করি। এরপর আমি 1996 সালে সমনে এসে নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমনে এসে কলেজ থেকে এসএসসি পরীক্ষা সফলতার সহিত উত্তীর্ণ হই। পরবর্তীতে আমি দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করি। সেখান থেকে আমি 2003 সালের জানুয়ারি মাসে এমবিবিএস পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করি। আমরা আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম এপিসোডে আপনাদেরকে আমরা শিশু সার্জারি চিকিৎসা সম্বন্ধে পিজি হসপিটালে চিকিৎসা হয় সে সম্বন্ধে আমরা অবগত হলাম। এখন আপনি বলুন, আপনি যেটা বললেন যে 1000 জনের মধ্যে 18 থেকে 20 জন শিশু হৃদরোগে ভোগে এবং আপনাদের শুধুমাত্র পিজি হসপিটালেই প্রায় 1000-এর মতো রোগী অপেক্ষাধীন আছে। এই জন্য এটা তো সরকারি উদ্যোগে এই চিকিৎসাগুলো হয়ে আসছে। বেসরকারি উদ্যোগে বাংলাদেশে আমরা জানি যে অনেক বড় বড় প্রতিষ্ঠান, বড় ধরনের ঘটনা, বড় ধরনের ম্যানেজমেন্ট সম্পন্ন হয়েছে, বড় বড় হসপিটাল হয়েছে। আপনার এইভাবে এই কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি নিয়ে প্রাইভেট উদ্যোগে কিছু করা সম্ভব কিনা বাংলাদেশে, আপনি যদি একটু বলতেন। অবশ্যই সম্ভব। সেটার জন্য আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। সেই পরিকল্পনা অংশ অনুযায়ী আমরা বিশ্বমানের, আন্তর্জাতিক মানের একটা শিশু হার্ট হসপিটাল তৈরি করা সম্ভব। ভবিষ্যতে আশা করি যেহেতু আমরা বেশি দিন হলে যাত্রা শুরু করেছি 2021 সাল থেকে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা প্রাইভেট সেক্টরে বড় ধরনের একটা শিশু হার্ট হসপিটাল প্রতিষ্ঠিত করতে পারব এই আশা। ইতিমধ্যে কিছু বড় শিল্প প্রতিষ্ঠান বা উদ্যোক্তা যখন আপনাকে আশ্বস্ত করেছেন, আপনি সেই ব্যাপারে ওনাদেরকে কোনো ধন্যবাদ দেবেন বা আপনি আশাবাদী কিনা ওনাদের আশ্বাস? আজকে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম, বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে বৈঠক করেছি। সেই বৈঠকে তাদের সাথে আমি বৈঠক করতে খুবই আনন্দিত এবং চিন্তিত যে ভবিষ্যতে ওনারা যেভাবে আমাকে উৎসাহিত করেছেন এবং সহযোগিতা করবেন, সেটার উপরে আমার আস্থা আছে। ইনশাল্লাহ এই বেসরকারি সেক্টরে তাদের কমিটমেন্টের আলোকে ভবিষ্যতে আমরা প্ল্যানিং তৈরি করে একটা আন্তর্জাতিক মানের শিশু হাসপাতাল
তৈরি করতে পারবো বলে আমার বিশ্বাস। বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে উত্তরের মতো উত্তর আর উত্তরা দক্ষিণের মাঝামাঝি উত্তরা সেন্ট্রালের পাশে আপনাদের কিছু জায়গা রয়েছে যেটা হাসপাতাল করার জন্য অত্যন্ত উপযোগী। আপনি যদি এটার ব্যাপারে উদ্যমী হন, আমাদের যারা এন্টারপ্রেনার আছে তারা আপনাদের যেভাবে উৎসাহিত করছে, তাহলে ওই জমিগুলো কি এই হসপিটালে আমরা হসপিটালের জন্য ব্যবহার করতে পারবো কিনা ওদের ভবিষ্যতে? আমরা যারা উদ্যোক্তা আছি তারা আমরা যখন পরিদর্শনে যাব, দেখি যদি এটা সুইটেবল একটা পজিশন মনে করি, আমরা সবাই ঐক্যমত করে আশা করি জায়গার সমস্যা হবে না। সেখানে আমি যারা আমার মালিকানা আছে তাদের সাথে আমার কথাবার্তা হচ্ছে, তারাও খুব আগ্রহী একটা উন্নত মানের হার্ট সেন্টার ডেভেলপ করার জন্য, আরও স্পেশালভাবে শিশু হার্ট সেন্টার ডেভেলপ করার জন্য আশা করি সেই জায়গাটা আমরা নিতে পারবো। এবং ভবিষ্যতে যদি আমরা সবাই ঐক্যমত হই, ইনশাল্লাহ সেখানে একটা সেন্টার সম্ভব। আমরা যতদূর জানি আপনি আরও একটি সংগঠনের সাথে জড়িত, সেটি হলো মানবিক ব্লাড ব্যাংক। আপনার এই মানবিক ব্লাড ব্যাংকের যাত্রাপথে আপনার সহযোগী ছিলেন আমাদের এই আলামিন। আপনি যদি মানবিক ব্লাড ব্যাংক এবং আলামিন সম্বন্ধে কিছু বলতেন আমাদের। আসলে আলামিনের সাথে আমার খুব একটা বেশি দিন পরিচয় নেই, গত 6 মাস যাবৎ তার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, পরিচয় হচ্ছে। তার সাথে দেখা করার পর সে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। সহযোগিতা করার মাঝে তার সাথে চলাফেরা করে তাকে আমার খুবই ভালো লাগে, ছোটো ভাইয়ের মতো মনে করতেছি। সেই ইনশাল্লাহ ভবিষ্যতে এখন বর্তমানে একটা প্রাইভেট সেক্টরে জব নিয়েছি। ইনশাল্লাহ সেই পড়াশোনার মাঝামাঝি প্রাইভেট সেক্টরের মাধ্যমে আমাদের সেই তার মাঝেও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে। সে অত্যন্ত ভালো ছিল। ইনশাল্লাহ তার আমাদের সাথে সে থাকলে আমরা এগিয়ে যেতে হবে, আমাদের তাকে কিন্তু অনেক সহজ হবে এবং আমরা সফলতা সুযোগ করতে পারবো বলে মনে করি। আলামিন আমাদের সাথে ব্লাড ব্যাংক মানবিক ব্লাড ব্যাংকের সাথে জড়িত আছে দীর্ঘদিন যাবৎ। আসলে ব্লাড ব্যাংক একটা গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা সেবার অন্যতম একটা প্রয়োজনীয়, খুবই অত্যন্ত জরুরি একটা ব্লাড প্রয়োজনীয়। বিশেষ করে আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে প্রতিনিয়ত আমরা একটা সমুদ্রের মধ্যে কাজ করি। হার্ট মানে একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে কাজ করি। আমাদের প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে আমরা ব্লাড, পর্যাপ্ত পরিমাণ ব্লাড সংগ্রহ করার পর আমরা অপারেশন হচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোষ্ঠকাঠিন্য জটিলতাও অনেক ক্ষেত্রে খুবই যন্ত্রণা, সেক্ষেত্রেও ব্লাড খুবই প্রয়োজন। এই ব্লাড ব্যাংকের মাধ্যমে আমি যে অপারেশন করি এই রোগীগুলো যথেষ্ট সহযোগিতা করে বলে আমি বিশ্বাস করি। এখানে আমাদের মানবিক ব্লাড ব্যাংক অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে, এবং দেশের স্বার্থে গরিব মানুষের ব্লাডের জন্য অনেক খোঁজাখুঁজি হয়, তাদেরকে আমরা একটা ঠিকানা দিতে পারবো। মানবিক ব্লাড ব্যাংকে যান, রক্ত তৈরি করুন, রক্ত নিয়ে আসেন। সেখানে আপনাদেরকে ডাক্তার কাছে অনেক ছাত্র আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। এর মাধ্যমে জনগণকে পাঠিয়ে দিতে পারবে এবং তারা রক্ত সংগ্রহ করার মাধ্যমে নতুন একটা জীবন দান করতে পারবে। সেখানে আমাদের মানবিক ব্লাড ব্যাংক অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আপনি বাংলাদেশের আরেকটি বিষয় প্রাসঙ্গিক, বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা গ্রুপ গোল্ড শেয়ার্স গ্রুপের সত্ত্বাধিকারী জনাব নুরুল আমিন বাকের সাহেব, আপনার সাথে আজকে একটা দীর্ঘ ফলপ্রসূ আলোচনা হয়েছে। আপনি কি আমাদের যে ভবিষ্যতের উদ্যোগ পরিকল্পনাকে ওনারা আপনাকে অংশীদার হিসেবে চেয়েছেন, আপনি কি ওনাদের সম্বন্ধে একটু বলবেন বা একটু ধন্যবাদ জানাবেন কিনা ওদেরকে? আসলে গোল্ড সায়েন্সের যিনি চেয়ারম্যান নুরুল আমিন বাকের সাহেব, ওনার সাথে আমার ইচ্ছা ছিল, দীর্ঘদিন থেকে ওনার নাম শুনি, ছোটোবেলা থেকে নাম শুনি, কিন্তু ওনার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় না। আজকে আমার একটা সুযোগ হয়েছিল ওনার সাথে সাক্ষাতে, এবং ওনার সাথে সাক্ষাৎ করে আমার মনে হয়েছে উনি অনেক বড় মানের মানুষ, অত্যন্ত বিগ হার্টের মানুষ। ওনার সাথে আজকে কথা বলে আমি নিজেই অনেক উজ্জীবিত হয়েছি, এবং ভবিষ্যতে ইতিমধ্যে অনেক মাঝে মধ্যে চিন্তা আসতো একটা হার্ট সেন্টার করা যাবে কিনা, হার্ট হসপিটাল করা যাবে, কিন্তু সাহস আসতো না। কিন্তু ওনার সাথে কথা বলার পর আমার কাছে মনে হলো এটা কঠিন কিছু না। ওনার থেকে যে ধারণা পেয়েছি, এই ধারণার আলোকে আমরা ইনশাল্লাহ একটা হার্ট হসপিটাল করতে পারবো। উনি যে উৎসব ঘোষণা দিয়েছে, এটার জন্য আমি গোল্ড সেন্টার মালিক বললাম নুরুল আমিন বাকের সাথে
ধন্যবাদ জানাই। আশা করি উনি আমাদেরকে ভবিষ্যতে এই মানবিক হাসপাতাল, মানবিক ব্লাড ব্যাংক, পাশাপাশি এখন বড় একটা প্রকল্প হার্ট হসপিটাল, সেটা উনি আমাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমি আশা করি। আমরা আলোচনার শেষ পর্যায়ে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর সর্বশেষে আমাদের এই গ্রিন টিভি ওয়ার্ল্ড যিনি প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন, সেই আলামিনকে আপনি আলামিনের উদ্দেশ্যে একটু ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা সমাপ্ত। আলামিন দীর্ঘদিন গ্রিন টিভি গ্লোবাল তৈরির কাজ করেছেন, সেই জন্য আলামিনকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই আলামিনের সহযোগিতা আমরা ইনশাল্লাহ এই গ্রিন টিভি ওয়ার্ল্ড যাত্রা শুরু হয়েছে, যেমন ভবিষ্যতে আমরা একটা বাংলাদেশের অনলাইন যে টিভি, সেটার মধ্যে অন্যতম একটা গ্রিন টিভি গ্লোবাল রূপান্তরিত হবে এই আশা আমি ব্যক্ত করছি। আলামিনকে অশেষ আলামিনকে অশেষ 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 ধন্যবাদ। আতাউল্লাহ বিপ্লবের পক্ষ থেকে আমরা যারা আমাদের এই চ্যানেলের যারা পরিচালনার সাথে জড়িত আছি, আলামিন আমাদের সিইও কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তার এই তড়িৎ এই বিশাল প্রজেক্টটিকে, বিশাল ব্যয়বহুল এই প্রজেক্টটিকে সাকসেসফুল করার জন্য এই সোনারগাঁওর মতো হোটেলে হলরুম ভাড়া নিয়ে আজকে যে আমরা উদ্বোধন করলাম, এটাও পুরোপুরি আলামিনেরই কৃতিত্ব। আলামিনকে অশেষ অশেষ ধন্যবাদ। ইনশাল্লাহ গ্রিন টিভি গ্লোবাল, এটা গ্লোবাল সারা বিশ্বজুড়ে চিরে এটা সুনাম ছড়িয়ে পড়বে। ডক্টর আতাউল্লাহ বিপ্লব, আপনাকে ধন্যবাদ। ক্যামেরার পিছনে যে সমস্ত কলাকুশলী কাজ করছেন তাকে ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।